এবার ঢাকায় কাঁকড়ার ব্যবসা শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। কি অবাক হচ্ছেন? কেউ হয়তোবা হাসছেন আর কেউ বা অবাক হচ্ছেন। যেখানে বাংলাদেশে ইলন মাস্ক স্টারলিংকের ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প কাঁকড়ার ব্যবসা কিভাবে শুরু করে। হ্যাঁ, এটাই সত্য। এই নামে একজন ঢাকা উত্তর সিটি থেকে লাইসেন্স নিয়েছেন এবং উত্তর সিটি সে লাইসেন্সও দিয়েছে সম্ভবত বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় পত্রিকায়, প্রথম আলো থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, আজকালের খবর, বেশ কয়েকটা পত্রিকায় এই খবর এসেছে। সেই খবরটা বিস্তারিত পড়ব, আপনাদেরকে জানাবো যে আসলে ঘটনাটা কি। আজকালের খবর, ঢাকায় কাঁকড়ার ব্যবসা করবেন ট্রাম্প, লাইসেন্স দিল উত্তর সিটি। বাংলাদেশে কাঁকড়ার ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাইসেন্সটি ইস্যু করা হয়েছে 11 মার্চ বিকেলে। লাইসেন্স অন্যদিকে আওয়ামী লীগের আবার নতুন করে নিবন্ধন চেয়েছে। বিষয়টা কিন্তু একই ধারাবাহিকতায় যাচ্ছে। লাইসেন্স অনুযায়ী ব্যবসার নাম রাখা হয়েছে ট্রাম্প অ্যাসোসিয়েশন। লাইসেন্সে ট্রাম্পের পরিচয়, বাবার নাম ফ্রেড ট্রাম্প এবং মায়ের নাম ম্যারিয়ান ম্যাকেলিউড ট্রাম্প উল্লেখ করা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্টের বাস্তব তথ্যের সঙ্গে মিলে যায়। এটি একটি অদ্ভুত ঘটনা হলেও সত্যি। ডিএনসিসি রাজস্ব বিভাগ এই লাইসেন্সটি ইস্যু করেছে। তবে লাইসেন্সে ট্রাম্পের হাস্যোজ্জ্বল ছবি এবং ব্যবসার ঠিকানা ঢাকার আফতাবনগরে দেওয়া হয়েছে, যা কিছুটা বিস্ময়কর। লাইসেন্সে মালিকের ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হলেও ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরের 40/42 নম্বর বাড়িতে উল্লেখ করা হয়েছে। আর ব্যবসার ধরন দেওয়া হয়েছে কাঁকড়া মাছ বিক্রেতা। এখানেই শেষ নয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও স্টারলিংকের মালিক ইলন মাস্কের নামে রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্সের আবেদন করা হয়েছে। ভুয়া কাগজপত্র দাখিল করলেও তাতে অনুমোদন দিয়েছে ডিএনসিসি। সম্প্রতি স্বয়ংক্রিয় এই ট্রেড লাইসেন্স সেবা চালু করে ডিএনসিসি, যেখানে একজন নাগরিক নিজেই আবেদন করে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিয়ে ট্রেড লাইসেন্স বের করতে পারছেন। ডিএনসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, আগের পদ্ধতিতে কোনো আবেদন এলে দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজাররা প্রথমে মাঠ পর্যায়ে গিয়ে যাচাই বাছাই করতেন। সব কিছু সঠিক থাকলে আবেদনকারীকে লাইসেন্স দেওয়া হতো, কিন্তু তথ্য যাচাইয়ের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে তুলে দেওয়ায় অনেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে লাইসেন্স করে নিচ্ছেন। লাইসেন্স পেতে আগে বিভিন্ন সংস্থা কিংবা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি বা ছাড়পত্র প্রয়োজন হতো, কিন্তু এখন সেগুলো ছাড়াই এই ট্রেড লাইসেন্স ইস্যু করে যাচ্ছে। ফলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইস্যু হওয়া অনেক ট্রেড লাইসেন্সে এমন অসঙ্গতি পাওয়া যাচ্ছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাইসেন্স করার সুযোগ দেওয়ার পর থেকে ভুয়া ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। ট্রাম্পের নামে ইস্যু হওয়া ট্রেড লাইসেন্সটি সেই ঘটনারই একটি উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।